হ্যালো গাইস, তো আমি একাদশীর জন্য পরীক্ষায় দিতে যাইনি। তোমরা আমলকি একাদশী করেছো, তো আমিও একাদশী করেছিলাম আজকে পারণের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। এবং তোমাদের একটা কথা বলে রেখে, আমার এক্সাম ছিল আজকে। আমাকে একজন বলেছে যে 28 তারিখে এক্সাম, এবং সেই এক্সাম মতো আমি রেডি হচ্ছিলাম। কালকে একাদশী শেষ হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমি জানতে পারি যে পরীক্ষা কালকে হয়ে গেছে একাদশীর দিন। এবার আমি পরীক্ষা দিতে যাইনি, কি ঝামেলা কি ঝামেলা। এবার আমি আমার ফ্রেন্ডের কাছে এসএমএস করেছি যে এরকম এরকম, তা ও বলেছে, তারপরে আমাকে প্রশ্ন পাঠিয়ে দিয়েছে, সর্বনাশ। এবার আমি কি করব। তারপরে স্যারের কাছে, একটা স্যার ছিল স্কুলে, সে স্যারের কাছে আমি জিজ্ঞাসা করি, স্যার এরকম এরকম একটা ঝামেলা হয়ে গেছে, এবার কি করব স্যার। তো স্যার বলে যে আজকে অর্থাৎ দ্বাদশী, নৃসিংহ দ্বাদশীর দিন তুমি আসো, মানে একাদশী হিসাবে না, আজকে 28শে ফেব্রুয়ারি তুমি আসো, পরীক্ষার বন্দোবস্ত হয়ে যাবে, তুমি পরীক্ষা দিয়ে দিও 11টার সময়। তো এখনই আমি পরীক্ষা দিতে যাব একটু পরে। তো ভগবানের লীলা না কি আমি সত্যিই জানি না। আজকে, কালকে রাত্রে আমি পরীক্ষার প্রশ্ন সব আমি পেয়ে গেছি। এই যে পরীক্ষার প্রশ্ন, মানে পরীক্ষায় আমার 40 মার্কের পরীক্ষা, আমি 11-এ পড়ি, তো সে 40 মার্কের প্রশ্ন, এই যে সব আনসার এই যে। তাহলে ভগবানের এটা লীলা না কি আমি সত্যিই জানি না। তোমরা কমেন্টে জানিও, এবং তোমরা কে কে একাদশী করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাথে এরকম কোনো লীলা হয়েছে নাকি আমি সত্যিই জানি না। ভগবান, আমি ভেবেছি ভগবানকে বলছিলাম যে হে ভগবান, তুমি এরকম করেছো এরকম করেছো, পরীক্ষা দিতে পারিনি, তো ভগবান ঠিক একটা রাস্তা ঠিক বের করে দেয়। ভগবান যদি একটা নৌকা ডুবিয়ে দেয়, ভগবান 5টা নৌকা উঠিয়ে দেয় জলের মধ্যে থেকে। ভগবান সমস্ত কিছু পারে। এই কারণে ভগবানের উপর আরও বিশ্বাসটা বেড়ে যাচ্ছে আমার। তো তোমরা কারা কারা একাদশী করেছো সবাই কমেন্টে জানিয়ে। হরে কৃষ্ণা। তো এরকম লীলা তোমার সাথে হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আমাকে। হরে কৃষ্ণা।